খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ। মুফাসসিরিনগণ তারা তাফসীর করেছেন এই আয়াতের তাফসীর যে আল্লাহর বন্ধু যারা তাদের কোনো দুনিয়ার ভয় নাই আর হাসরের কোনো চিন্তা নাই। এর দ্বারাই পরিষ্কার যারা আল্লাহর বন্ধু হয়েছে তারা আল্লাহর দয়ার জান্নাতি বান্দা হয়ে গেছে। আল্লাহ নিজে বলেন ওলি কারা তোমরা জানো? ও দুনিয়ার মানুষ, আল্লাহ ওলির ব্যাখ্যা দিচ্ছেন, ওলির ডেফিনিশন কি, ওলি কাকে বলে আল্লাহ নিজে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে বলুন, আল্লাহর ওলিদের চেনার উপায় হলো তারা হবে এক নম্বরের ঈমানদার। আল্লাহ ছাড়া কাউকে চেনে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর পরিচয় তারা হবে আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করা ছাড়া অপর কাউকে ভয় করবে না। এই দুই গুণ যখন কারোর ভিতরে থাকবে তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তানার কথা দু চারটে বলে আমি নেমে যাব। আজকের মজলিসটা তানার খলিফা যিনি এখন গদিতে বসে আছেন মাস্টার সাহেব দামাত বারাকাতুহুম তানার হুকুমের মজলিস। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তার উদ্দেশ্যটা কি, তার মাকসাদটা কি আপনাদের শোনাই। আপনি ওয়াদা করেছি আমরা ইমানদার হব, তবে ইমানদার হওয়ার কিছু তো একটা রাস্তা থাকবে, ঠিক কি না? আল্লাহকে রাজি করার একটা পদ্ধতি তো লাগবে। আমি বলেছি মুজাদ্দিদে জামান আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি কিছু পয়েন্ট আমাদের সামনে তুলে ধরলেন। এই পয়েন্টগুলো যদি আমি আপনি মানতে পারি তাহলে অবশ্যই আশা করি আল্লাহ রাজি হয়ে যাবে এবং আপনার উপরে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত রাজি থাকবে এবং মৌতের সময় একটা ডাক দিবে আর ডাক দিয়ে বলবে বান্দা আয় রে আয়, তোর আসল ঠিকানা জান্নাতের দিকে ফেরত আয়। ও দুনিয়ার মানুষ, মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তার পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে তিনি সর্বপ্রথম বললেন ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, তোমরা বিনা কাজাই নামাজ আদায় করো। জোরে বলুন। অনেকেই আছে মনে করতে পারেন ও মাওলানা সাহেব এতক্ষণ তো খুব ভালো হচ্ছিল কোরআন হাদিস থেকে, তবে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির কথা কেন বলছেন? তার দল কি বাড়াতে এসেছেন নাকি? না না ভাইজান, আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি জমিনে আসলেন, তিনি একটা দল নয় একটা সংগঠন তৈরি করলেন। এই সংগঠনটা তার নাম প্রচারের জন্য তিনি বানান নাই, এর একটা প্রমাণ হলো তিনি তার সংগঠনের নাম দিলেন হাক্কানি আঞ্জুমান। ও দুনিয়ার মানুষ, এর দ্বারাই প্রমাণ হয় হাক্কানি আঞ্জুমান হলো সত্যের সংগঠন। আর সত্য কোথায় আছে? কোরআন আছে যেখানে, সত্য আছে সেখানে, হাদিস আছে যেখানে, আল্লাহ রাসূল আছে যেখানে, সত্য আছে সেখানে। আমার মুর্শিদ মুজাদ্দিদে জামান আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার সংগঠনের নাম হাক্কানি আঞ্জুমান দিয়ে প্রমাণ করিয়ে দিয়েছেন। তিনি তার এই ছোট্ট কথার দ্বারাই, আর তিনি তো এখন দুনিয়ায় নাই, তবে এই ছোট্ট কথাটা আমাদের যেন বলতে যাচ্ছে যে ও আল্লাহর বান্দারা, আমার ব্যাপারে তোমরা ভুল বুঝো না, কারণ আমি হাক্কানি আঞ্জুমান সংগঠনের নাম দিয়েছি। এর দ্বারাই মূলত আমার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর রেখে যাওয়া রিসালাতের কাজ আগে বাড়িয়ে নিয়ে যাওয়া, আর আল্লাহর বান্দাগুলোকে, পথ ভোলা বান্দাগুলোকে
জাহান্নামী বান্দাগুলোকে আল্লাহর রাস্তায় থেকে ছিটকে যাওয়া বান্দাগুলোকে আল্লাহর রাস্তায় নিয়ে আসা। আমি আজান গাছির এটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। তিনি প্রমাণ করিয়ে দিয়েছেন তার নাম রাখার ধরন দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ক্লিয়ার হয়ে গেল হাক্কানি আঞ্জুমান তিনি নিজের দল বাড়ান না, তার কাছে একটাই কথা, ও আল্লাহর বান্দারা তোমরা বিনা কাজাই নামাজ আদায় করো। এই নামাজ হলো হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, ঠিক কি না? আরো কথা বলবো শোনেন, আর 2-5 মিনিটের ভিতরে শেষ করব। আমার মুর্শিদ মুজাদ্দিদ জামান 2 নম্বর কথা বললেন, ও আল্লাহর বান্দারা তোমরা কোরআনের তেলাওয়াত করো, কোরআনের জিকির করো। জোরে বলুন, আরো জোরে বলুন। কারণ কোরআনের জিকির হলো এমন এক জিকির, আল্লাহর নবী বলেছেন কোরআন হলো সত্য কিতাব। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, এই সত্য হলো মানুষকে কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ জান্নাতের পথ দেখায়। জোরে বলুন। মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তার দ্বিতীয় পয়েন্ট হলো, ও আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর জিকির করো। আর উত্তম জিকির হলো, সব চাইতে উত্তম জিকির হলো মদিনাওয়ালা নবী বলেছেন কোরআন তেলাওয়াত করা হলো সব চাইতে উত্তম জিকির। মুজাদ্দিদ জামান আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তার দ্বিতীয় পয়েন্ট হলো, বাবারা তোমরা কোরআন তেলাওয়াত করো, ঠিক কি না? কথা বলেন, ঠিক তো? তৃতীয় নাম্বার পয়েন্ট হলো, ও আল্লাহর বান্দারা তোমরা হালাল রুজি খাও। এটা মূলত আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির কথা নয়, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। শুধু তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, মুজাদ্দিদ জামান এই ক্যাটাগরি কেন ভাগ করলেন? একটা পয়েন্ট পয়েন্ট করে আমাদের কাছে তুলে দিলেন কেন? কারণ আল্লাহর নবী জানেন, আল্লাহর নবী বলেছেন এবং মুসা আলাইহিস সালাম আমাদের নবীকে মেরাজে যাওয়ার সময় বলেছিলেন তোমার উম্মতেরা বড় অলস হবে, তারা পড়তে পারবে না। সেই জন্য তিনি এই কথাটাকে মাথায় ঘুরিয়েছেন আর তিনি পয়েন্ট করে দিয়েছেন, ও আল্লাহর বান্দারা বেশি কিছু নয়, এই 4টি জিনিস মেনে নাও আর তোমরা জান্নাতে চলে যাও। কারণ এই 4টি জিনিস এমন, এই 4টি জিনিসের ব্যাখ্যা হলো পুরো কোরআনের ব্যাখ্যা। আমার আপনার নবী 63 বছর দুনিয়ায় ছিলেন, 63 বছরের পুরো জিন্দেগি যা আছে এই 4টি কথার ভিতরে লুকিয়ে আছে। জোরে বলুন। আল্লাহর নবী নামাজ ছাড়া চলতেন না, আল্লাহর নবী কোরআন ছাড়া চলতেন না, আল্লাহর নবী হালাল ছাড়া চলতেন না, হারামের ধারে পাশে যেতেন না। 4 নাম্বার আল্লাহর প্রেম, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভয় নিয়ে তিনি অন্তর নিয়ে চলতেন। এর দ্বারাই নবীর 63 বছরটা এই 4টি কথার ভিতরে লুকিয়ে আছে। ও দুনিয়ার মানুষ, 4 নাম্বার কথা আমার মুর্শিদ মুজাদ্দিদ জামান আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বাবারা তোমরা আল্লাহর ভয় অন্তরে রেখে চলো। কারণ যারা আল্লাহর ভয় অন্তরে রেখে চলবে তারা মুত্তাকি হবে। জোরে বলুন। আর মুত্তাকির জন্য 2 পুরস্কার। এক পুরস্কার হলো হাসরের ময়দানে যেতে দেরি, আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। ও দুনিয়ার মানুষের মানে কি? এর মানে হলো আল্লাহ বিনা হিসাবে মুত্তাকিদের জান্নাত দিয়ে দিবেন। একটু জোরে বলুন না। ও দুনিয়ার মানুষ, মুত্তাকি হলে আরেকটা ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে পর্দা সরিয়ে আল্লাহর এই মুত্তাকি বান্দার সাথে নিজে দিদার করবে। যে আল্লাহকে দুনিয়ায় না দেখে নামাজ আদায় করেছে, যে আল্লাহকে না দেখে দুনিয়ায় আল্লাহর ভয় অন্তরে রেখে চলাচল করেছি, সেই আল্লাহকে দেখতে পাবো, কত মনের আশা, ঠিক কি না?
মুজাদ্দিদে জামান আল্লামা আজহারগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি যে কথাগুলো বলেছেন, তার মন গড়া কোনো কথা বলেন নাই। তার কথা হলো তোমরা কোরআন হাদিসে যা আছে তোমরা মেনে নাও, আর কোরআন হাদিস তোমরা পড়তে জানি না, এতটা ব্যাখ্যা করতেও জানি না, নবীর 63 বছরের জিন্দেগিটা আমরা এতটা পড়তেও পারবো না। সেই জন্য তিনি একটা হিকমত লাগালেন যে কোরআনের পুরো ব্যাখ্যা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগিটা একটা ম্যাপের ভিতরে আনতে হবে, যাতে আল্লাহর বান্দা এবং নবীর উম্মত ওই ছোট একটা আমল করে সহজে জান্নাতে যেতে পারে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমি এখানে এতক্ষণ কথা বললাম, কাউকে ছোট করে কথা বলেছি? হ্যাঁ বলেছি। আজহারগাছি রহমাতুল্লাহ আলাইহি এটাই শিক্ষা দেয়, বাবা তুমি যেখানেই যাবে, তোমরা যেখানেই যাবে, তার কথা হলো তোমরা আল্লাহর বান্দাগুলোকে এক রাস্তায় নিয়ে আসো, এক পথে নিয়ে আসো, সিরাতাম মুস্তাকিমের পথে নিয়ে আসো। কারণ একটাই দল আল্লাহর কাছে, সেটা হলো জান্নাতি দল। জোরে বলুন। আমরা তাবলীগ, ফুরফুরা, আহলে হাদিস, লামাযাবি যাই করি না কেন, কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটাই হলো মুসলমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আর একটাই দল, একটাই ক্যাটাগরি বার হবে, সেটা হলো জান্নাতের দল। আর আমার আপনার এই দলের লিডার হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি সকলের সামনে থাকবে, তিনি জান্নাতে যাবেন, তিনি কদম রাখবে জান্নাতের দরওয়াজার সামনে। যেতে দেরি, জান্নাতের দরওয়াজা খুলতে দেরি হবে না, নবী জান্নাতে কদম রাখবে। আমরা সেই নবীর পিছনে থাকার কারণে, নবীর উম্মত হওয়ার খাতিরে তার সাথেও আমরাও জান্নাতে। আরো জোরে বলুন। তাহলে আমাদের ভিতরে আর কোনো দলাদল রইল না, আমরা হলাম মদিনাওয়ালার কথা অনুযায়ী আল মুসলিমু আখুল মুসলিম। নবী বলে গেছেন প্রত্যেক মুসলমান ভাই ভাই, ঠিক কি না? কথা বলেন। তাহলে আমাদের ভিতরে দ্বন্দ্ব নয়, আমরা একত্রিতভাবে আল্লাহর এই রজ্জুকে ধরবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। তোমরা দলাদল পাকিও না, তোমরা বিচ্ছিন্ন হয়ে না, আল্লাহর এই রজ্জু কালামুল্লাহকে একত্রিতভাবে ধরো। পারবো ইনশাআল্লাহ? সকলে বলুন পারবো ইনশাআল্লাহ। একত্রিত হয়ে কালামুল্লাহ তেলাওয়াত এবং কোরআনের হুকুম মেনে নেব। আমরা সকলেই নামাজ পড়বো, আল্লাহর হুকুম আহকাম মেনে চলবো। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেওয়ার তৌফিক দান করুক। আরো জোরে বলুন আমিন। যতক্ষণ কথা বললাম, উদ্দেশ্য একটাই, উভয় একসাথে জান্নাতে যাওয়া। এই উদ্দেশ্যটাকে সফল করতে গিয়ে যদি আমি উঁচু গলায় কথা বলে থাকি, ভাই হিসাবে, সন্তান হিসাবে, ছোট সন্তান, ছোট ভাই হিসাবে, বন্ধু হিসাবে ক্ষমা করবেন, পারবেন ইনশাআল্লাহ। আর আপনি কোরআন হাদিস অনুযায়ী কোরআনের রঙে নিজেকে রঙিন করুন, নিজের পরিবারকে রঙিন করুন। সাথে সাথে আমার মুর্শিদের 4টি কথা, বাবা বিনা কাজায় নামাজ পড়ো, এই নুরানি কোরআনি ওজিফাটা তেলাওয়াত করো, সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এবং সাথে কয়েক মর্তবা নবীর নামে দরুদ পড়ে ছোট্ট একটা মোনাজাত করবেন। আর মোনাজাতের শুরুতে ইলাহি রহমত জিয়াদাকার কিয়ামত তাক তাম আলমের উপরে বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সকলের জন্য বললে, যে কোনো বান্দা নিজের জন্য না করে অপরের জন্য কেউ যদি দোয়া করে থাকে, ওই দোয়াটা সর্বপ্রথম তার জন্য কবুল হয়ে যায় আল্লাহর কাছে। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক জিনিস বুঝে আমল করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।